বিকেলে নাস্তার জন্য এর চাইতে সহজ আর মজার কোনো নাস্তা হতে পারে না। আজকে ঠিক এরকম একটা সমোসা বানিয়ে দেখাচ্ছি, একটু ভিন্ন। খোসা ছাড়ানো একটা আলু নিয়ে প্রথমে কিউব করে কেটে নিয়েছি। আলুটা একটু বড় সাইজের নেবেন, তাহলে একটা আলু দিয়েই হয়ে যাবে। আলুটা এরকম কিউব করে কেটে নেওয়ার পর তারপর হচ্ছে একটা সসপ্যানে দিয়ে এই কেটে নেওয়া আলুটা সিদ্ধ করে নিচ্ছি। আলুটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম। আরও একটা বাটিতে নিয়ে নিয়েছি 1.5 কাপ ময়দা, স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ তেল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে প্রথমে মাখিয়ে তারপর হচ্ছে এখানে কুসুম গরম পানি দিয়ে একটা সফট গুলা বানিয়ে নিচ্ছি। আর ততক্ষণে আমাদের আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন এই আলুটা একটা বড় বাটিতে নিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আলুটা অবশ্যই গরম থাকা অবস্থাতে ম্যাশ করতে হবে। এখন এই ম্যাশ করে নেওয়া আলুর সাথে দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিতে ভুলবেন না, তা না হলে কিন্তু এগুলো তেলে ছাড়ার পর খুলে যেতে পারে। তো এখন এখান থেকে আলুর মিশ্রণ নিয়ে আমরা হচ্ছে এগুলো বানিয়ে নিব। আমি এই ডোতে কিছু কালো জিরা দিয়েছিলাম, তবে কেউ যদি চান কালো জিরাটা স্কিপ করতে পারেন, দিলে খেতে ভালো লাগে। এখান থেকে ডো নিয়ে এরকম পাতলা রুটি বানিয়ে নিয়েছি আর এই রুটির উপরে আলুর পুরটা বসিয়ে দিচ্ছি। আরও একটা রুটি দিয়ে এভাবে করে ঢেকে স্কোয়ার করে কেটে নিচ্ছি। তো এরকম স্কোয়ার করে কেটে নেওয়ার পর প্রথমে এরকম মাঝ বরাবর ভাঁজ দিয়ে দিচ্ছি, তারপর সাইড থেকে আবারও। তো এভাবে করে আজকে সবগুলো বানিয়ে নেব। চাইলে এগুলো আগে থেকে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণও করতে পারবেন। মিডিয়াম আঁচে তেল গরম করে এগুলো ভেজে নিচ্ছি। আর আলুর সাথে অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিতে হবে, তা না হলে তেলে ছাড়ার পর ময়দা থেকে কিন্তু আলুটা ছেড়ে দেবে। এগুলো দিয়ে দেওয়ার পর চুলার আঁচটাকে এখন কমিয়ে দিচ্ছি আর অল্প আঁচে ভেজে নিচ্ছি, যেভাবে করে আমরা সিঙ্গারাগুলো ভেজে থাকি। আলুর এই সমোসাটা খেতে দারুণ মজার হয়। তো এপাশ ওপাশ করে নাড়িয়ে ভেজে নিচ্ছি আর এখন দারুণ একটা কালার এসেছে। ঠিক এই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। বিকেলের নাস্তার জন্য এর চাইতে সহজ আর কোনো রেসিপি হতে পারে না। উপকরণ খুবই কম লাগে আর খেতেও অনেক বেশি মজার। আর এটা উপরটা অনেক বেশি মচমচে হয়েছে, দেখতেও দারুণ হয়েছে। যাদের কাছে এরকম সহজ আর নিত্য নতুন রেসিপি ভালো লাগে আমাদের পেজ ফলো করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।